हेलो बंधुरा वेलकम टू रोमानास किचेन। आज আমি বানাবো আলু পুরি। তার কি কি উপকরণ লাগে আপনারা একটু দেখতে থাকুন। এখানে আছে 500 ময়দা আছে, 4টা আলু আমি সেদ্ধ করে একদম মাখিয়ে নিয়েছি, আলুটা দানা থাকে। আর এখানে লবণ আছে, গোটা জিরে আছে, কাঁচা মরিচ আছে, কারি পাতা আছে যেটা চানাচুরে ব্যবহার করা হয়, এখানে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এখানে আছে জিরে গুঁড়ো, আর এটা দেবো আমি আলুর দমের মশলা। তাই এই মশলাটা দিলেই কিছু লাগে না, তবু আপনাদের দেখাবার জন্য আমি সব উপকরণগুলোই দেখাচ্ছি। আপনারা যেটা দিয়ে বানাবেন সেটা দিয়ে খেতে খুব সুন্দর লাগবে। প্রথমে আমি কড়াটা বসে দিয়েছি, এবার আমি সাদা তেল দেবো 1 চামচ। গোটা জিরে দিয়ে দেব, জিরেটা ভাজা হয়ে গেছে। এবার আমি কারু পাতাটা দিয়ে দেবো, কারু পাতা ফ্যানটা খুব সুন্দর হয়। এর মধ্যে আমি গ্যাসটাকে কমিয়ে দেবো একটু ভালো করে। কারি পাতাটা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা পেস্ট দেবো 1 চামচ, আদাটা আমি মাঝারি সাইজে ভেজেছি। এবার আমি রসুনের পেস্ট 1 চামচ, এটাকে আমি লাল করে নেব। মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি। এবার আমি কাঁচা মরিচ দেব, এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে দিয়ে দেব, কালারটা খুব সুন্দর হবে। আমি এতে হলুদ দেব না। এর মধ্যে ভাজা জিরে গুঁড়ো আছে দিয়ে দেব, স্বাদ মতন লবণ দেবো, এবার আমি এই আলু সেদ্ধটা দিয়ে দেব। আলু সেদ্ধটা খুব আস্তে আস্তে নাড়াচাড়া করে ভালো করে সুন্দর করে নিতে হবে। আমি আলু দমের মশলাটা এর মধ্যে দিয়ে দেব, পুরো প্যাকেটটাই দিয়ে দেব। আমি এবার ঠান্ডা করতে দেব পুরটা। আমি এবার ময়দাটা মেখে নেব, পরিমাণ মতো লবণ দেবো, সাদা তেলে ময়ন করব।
চামচ তেল দেব। ময়দাটা খুব সুন্দর করে বানাতে হবে, পুরিটা যেমন খাস্তা হয়। 3 চামচ তেল দিয়েছি। এবার আমি অল্প করে জল দিয়ে মেখে নেব। তা আমার 500 ময়দায় কতটা জল লাগে আপনাদের আমি দেখাবো। সবসময় কম করে জল দেবেন। ভালো করে ডলে ডলে মাখাতে হবে। ময়দাটা খুব সুন্দর করে ময়ান করে নিয়েছি। আপনারা চাইলে আটাতেও বানাতে পারেন, কি আটা ময়দা মিক্স করেও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। তা আমি ময়দাই পুরি বানাবো। তা অনেকে চিনি দেয়, আমি বিনা চিনিতেই বানাচ্ছি। আপনারা চাইলে চিনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তা আমি 1 কাপ জল নিয়েছি, কতটা লাগে আপনাদের আমি দেখাবো। এইভাবে মাখিয়ে নেব। এটা ডোটা কত সুন্দর বানানো হয়ে গেছে দেখুন। তা আমি 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 20 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা খুলে নেব। তা ডোটা খুব সুন্দর হয়েছে। আর 1 কাপ জলের এতটা এখনো আছে, পুরোটা লাগে না। এবার আমি ছোট ছোট করে লিচি কেটে নেব। লিচিগুলো আমি খুব ছোট করব না, খুব বড় করব না, মাঝারি সাইজে করব। এইভাবে ছোট ছোট করে লিচি কেটে নেব। প্রত্যেকটা লিচি আমি এইভাবেই কেটে নেব। আমি একদম হাতের সাহায্যে গোল করে নেব। হ্যাঁ, যেভাবে ডাল পুরি বানাই এইভাবেই বানাবো। আলুর পুরটা আমি এইভাবে দিয়ে দেব। সুন্দর করে এগুলোভাবে একটু টেনে টেনে একটু মুড়ে নিতে হবে, নাহলে পুরটা খুলে যেতে পারে। খুব সুন্দর করে একটু তাক দিয়ে দিয়ে এইভাবে প্রত্যেকটা লিচি গোল গোল করে নেব। যত লিচিগুলো সুন্দর হবে তবে বেলাটাও খুব সুন্দর হবে। তেল মাখিয়ে নিচ্ছে একটু, নাহলে জড়িয়ে যাবে। বেলনিটা যত ক্লিয়ার হবে তত ভালো। তা আমার চালে আটার রুটি বানানো হয় বলে ওই জন্য এইভাবেই বেলনি কেনা হয়েছে। তা আমি এইভাবে আলু পুরিগুলো এইভাবে বেলে নেব। খুব হালকা করে বেলতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না। গ্যাসে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরমই হয়ে গেছে। এবার আমি প্রত্যেকটা পুরি এইভাবে ভেজে নেব। দেখুন পুরিটা কত সুন্দর ফুলেছে। প্রত্যেকটা পুরি আমি এইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার আলু পুরিটা কত সুন্দর বানানো হয়ে গেছে। তা আপনারা যদি চাইলে সকালেও টিফিন বানাতে পারেন বা সন্ধ্যের সময় চায়ের সময়তেও বানাতে পারেন, অসাধারণ খেতে। তা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন। আপনারাও বাড়িতে এইভাবে আলু পুরি বানান, অসাধারণ খেতে।